আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে থাকছে 2025 সালের বইয়ের চাহিদা প্রেরণ করবেন যেভাবে। তো 2025 সালের বইয়ের চাহিদা নির্ভুলভাবে পাঠানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সেই জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারের এই যে সার্চ অপশনটি রয়েছে, এখানে আপনি লিখে দিবেন IPEMIS.dp.gov.bd, লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে সাইন ইন পেজে নিয়ে আসবে। অবশ্যই আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করে দিয়ে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো মনে রাখবেন, এখানে কিন্তু অবশ্যই আপনি আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে এই যে সাইন ইন অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার তো আপনাকে নিয়ে আসবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানে দেখতেই পাবেন, দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের চাহিদা 2025 শুরু হয়েছে। তো পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়া শুরু হয়েছে 1 অক্টোবর 2024, জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর 2024। দেখুন এখানে সাবমিট করার অবশিষ্ট সময়সীমা 1 মাস 28 দিন 2 ঘন্টা এখনো বাকি রয়েছে। এটা আপনারা অনেকেই মনে করতে পারেন যে দীর্ঘ একটা সময়, আসলে দীর্ঘ সময় না, দেখতে দেখতে সময়টা চলে যাবে। তো আপনারা ভিডিওটা দেখা মাত্রই আপনাদের 25 সালের বইয়ের চাহিদাটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন বইয়ের চাহিদা পাঠানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঠ্যপুস্তকের চাহিদা জমাদান অপশনটি রয়েছে, এই পাঠ্যপুস্তকের চাহিদা জমাদান অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই অপশনটিতে। এই অপশনটিতে আসার পর আপনি দেখতে পাবেন এখানে প্রথম শ্রেণী। অবশ্যই আপনি মনে রাখবেন যে প্রাক প্রাথমিক শ্রেণী কিন্তু এখানে থাকবে না। হ্যাঁ, প্রাক প্রাথমিক শ্রেণী এখানে থাকবে না, থাকবে প্রথম শ্রেণী। তো প্রথম শ্রেণীতে যে চাহিদাটা থাকবে এটা হচ্ছে 2024 সালের চাহিদা। তো আপনাকে এখানে চাহিদা অপশনে 2025 সালে কতজন শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো উদ্ধৃতের ঘরে আপনি কোনো কিছুই লিখবেন না, শুধু জিরো লিখে দিবেন। ঠিক আছে, শুধু জিরো লিখে দিবেন। এটা কনফার্ম করবেন যে জিরো লিখেছেন কিনা, জিরো লিখে দিবেন এখানে। ঠিক আছে, তো এখানে আপনি প্রথম শ্রেণীতে 2025 সালে কতজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা এখন আমি লিখে দিচ্ছি। তো আমার এখানে 2024 সালে 97 ছিল, আমি 25 সালে আমার এখানে 100 জন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি এখানে 100 করে দিব এটাকে। 2025 সালে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা হবে 100, এটা আমি দিয়ে দিলাম প্রথম শ্রেণীর জন্য। প্রত্যেকটিতে এই তিনটাতে আপনি এখানে ইংলিশ ফর টুডে, প্রাথমিক গণিত এবং আমার বাংলা বইয়ের জন্য আমি 100 করে দিয়ে দিচ্ছি। আপনার বিদ্যালয়ে 25 সালে যতজন ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি সেটা দিবেন। এবং অবশ্যই উদ্ধৃতর ঘরে আপনি কোনো সংখ্যা লিখবেন না, এখানে শুধু 00 লিখে দিবেন। প্রত্যেকটিতে আপনি 00 লিখে দিবেন। আমি 00 প্রত্যেকটিতেই লিখে দিলাম। দেন এখানে লেখা শেষ। আমি এখন চলে যাব দ্বিতীয় শ্রেণীতে। যেমন দ্বিতীয় শ্রেণীতেও আমার এখানে রয়েছে এটা 24 সালে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যাটা। এখন আমি 25 সালে কতজন ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় শ্রেণীতে, এখন আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে। তো প্রত্যেকটাতে আমি 100 করে দিব, করে দিলাম। প্রত্যেকটাতে 0 দিয়ে দিব। তারপরে চলে আসবো তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণীতেও ঠিক একইভাবে প্রত্যেকটি বিষয়ে এখানে আপনি সংখ্যাটা লিখে দিবেন। কতজন শিক্ষার্থী 25 সালে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু সেটাই হবে, ইংরেজি, গণিত, বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ঠিক আছে, ইসলাম ধর্ম, সবগুলো কিন্তু আপনি একই সংখ্যা লিখে দিবেন। তো আমার এখানে যেহেতু 120 জন ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি 120 জন দিয়ে দিলাম। আপনার এখানে যতজন ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি সেটা দিবেন। আর এখানে উদ্ধৃতর ঘরে 0 দিয়ে দিবেন, সবগুলোতে 0 দিয়ে দিবেন। উদ্ধৃতর ঘরে সবগুলোতে 0 দিয়ে দিলাম। আমি কিন্তু এটা বারবারই বলছি, আপনাদেরকে ভুল করবেন না কোনোভাবেই। ঠিক আছে, তারপর দেখেন চতুর্থ শ্রেণী রয়েছে। চতুর্থ শ্রেণীতে আমার বিদ্যালয়ে 2025 সালে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে 100 জন, তাই আমি এখানে 100 করে দিব। 100 দিয়ে দিলাম। উদ্ধৃতের ঘরে 0 দিয়ে দিবেন। এভাবে চতুর্থ শ্রেণী শেষ হয়ে যাবে। চতুর্থ শ্রেণী শেষ হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন পঞ্চম শ্রেণীতে। তো পঞ্চম শ্রেণীতেও আমি আমারটা দিয়ে দিলাম, সবগুলোতে 0 দিয়ে দিলাম। তার মানে আমার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেওয়া শেষ। আমি আবারও বলছি, প্রাক প্রাথমিক শ্রেণীটা এখানে আসবে না, এখানে নাই। ঠিক আছে, দেন আপনি এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ড্রাফট করুন এবং সাবমিট করুন। আপনি আবার সবগুলো চেক করে নিতে পারেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি নিচে চলে যাবেন, এই যে নিচে এখানে আসবেন। এখানে আসার পর দেখবেন ড্রাফট করুন। ড্রাফট করুন মানে সেভ করুন। তাহলে আমি এখানে ড্রাফট করুনে ক্লিক করে এটা সেভ করে রাখবো। সেভ করে দিলাম। সেভ করে দিয়ে দেওয়ার পর সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর এই যে ড্যাশবোর্ডে ফিরে যান, এখানে একটি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমি আবার ড্যাশবোর্ডে চলে আসবো। এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে পাঠ্যপুস্তকের চাহিদা জমাদান, এখানে আবার ক্লিক করব। এখানে আবার ক্লিক করার পর এই যে দেখেন আমি যে এখন চাহিদাগুলো দিলাম, দেওয়ার পর কিন্তু এখানে সেভ হয়ে আছে। যদি এখান থেকে আবার আপনার পরিবর্তনের প্রয়োজন মনে হয় তাহলে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ড্রাফটটি মুছে ফেলুন, ক্লিক করেই আপনি পরিবর্তন করতে পারবেন। তো যেহেতু আমার এটা সঠিক রয়েছে, আমার এখানে আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, আমার এটা ঠিক আছে, তাই আমি এখন সাবমিট করে দিব। আর সাবমিট করার জন্য আমাকে এই যে সাবমিট করুন বাটনটি রয়েছে, আমি এই সাবমিট করুন অপশনে একটি ক্লিক করে দিব। সাবমিট করুন অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর পপআপ মেনু চলে আসবে। এখানে পপআপ মেনুতে লেখা আছে দেখেন, এটি একটি নতুন পাঠ্যপুস্তকের চাহিদা তৈরি করবে। চাহিদা যেতে দয়া করে নিশ্চিত করুন বাটনে চাপুন। আমি এই নিশ্চিত করুন বাটনে এখন ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার বইয়ের চাহিদা কিন্তু পাঠানো হয়ে গেছে।
দেখেন পাঠ্যপুস্তক চাহিদার জন্য আবেদন সফলভাবে জমা হয়েছে। এখন আমি যদি আবার ড্যাশবোর্ডে ফিরে যাই, তাহলে ড্যাশবোর্ডে ফিরে গিয়ে দেখেন আমি কি দেখতে পাই। সেখানে এতক্ষণ ছিল পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেন, এখন হয়েছে আপনার পাঠ্যপুস্তকের চাহিদা অনুমোদনের অবস্থা। দেখে এখানে অনুমোদনের জন্য এখন কি অবস্থায় আছে সেটা দেখার জন্য এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই অপশনটিতে। দেখুন এখানে পাঠ্যপুস্তকের চাহিদা 2025 আমার বিদ্যালয়ের নাম লেখা আছে, এখানে পাঠানো হয়েছে। তো এটা দেখার জন্য এই যে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন আমার এটা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দেখেন অপেক্ষায় রয়েছে, যখন আমার এটা অনুমোদন হয়ে যাবে তখন এখানে লেখা আসবে অনুমোদিত হয়েছে। অর্থাৎ সঠিকভাবে যখন আপনি আবেদনটা পাঠাবেন, বইয়ের চাহিদাটা পাঠাবেন, তখন কিন্তু আপনার এটা অনুমোদন হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে সাইন আউট হয়ে বের হয়ে যাবেন। তো আমি এখানে সাইন আউট হয়ে বের হয়ে গেলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।